চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে। এটা বাংলাদেশের অন্যতম একটা এনজিও। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, যেহেতু এখানে পদ সংখ্যা বেশি, অর্থাৎ অনেক লোক নিয়োগ দিবে। তা আমরা চাচ্ছি যে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো যাদের আসলে প্রয়োজন বা যারা আসলে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন, এবং যাতে যেন পরবর্তীতে আপনাদের মনে হয় না যে কোথায় আসলে সমস্যা হয়েছে বা কোথায় কী হয়েছে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিও। তো সেই নিয়োগটা আমরা A to Z বুঝবো এবং দেখবো। ঠিক আছে, সর্বপ্রথম যে বিষয়টা আছে, আমরা এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ। তার প্রথম যে পদটার নাম হচ্ছে জোনাল ম্যানেজার, দ্বিতীয়টা হচ্ছে এলাকা ব্যবস্থাপক, তৃতীয়টা হচ্ছে অডিট অফিসার, 4 নম্বর যেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক। আপনারা এখানে অনার্স অথবা মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো তারা এখানে বলছে যে বয়স সর্বোচ্চ 45 বছর বয়স। এখানে শিক্ষানুষ্ঠানে বেতন হবে আপনার 30,000 টাকা এবং পরবর্তীতে বেতন হবে আপনার হলো 32,468 টাকা। এবং তারা এখানে বলছে যে আপনাকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা এখানে বলছে যে পরীক্ষার তারিখের সময়, যেহেতু এইটা পরীক্ষা আমাদের হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের সময়, অর্থাৎ আপনাকে জাস্ট সাক্ষাৎকার দিয়ে আপনি চাকরি নিতে পারবেন, তাই এটা বলে দিচ্ছে 25/2/2026 তারিখ সকাল 10 ঘটিকার সময়। এবং এখানে যে তৃতীয় যে বিষয়টা আছে আমাদের, অর্থাৎ 5 নম্বর যে পদটা আছে, সেটা হচ্ছে শাখা হিসাব রক্ষক, যেটা আমরা অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টেন্ট বলে থাকি, সেটা হচ্ছে আমাদের এটা। তো তারা এখানে বলছে যে আসলে বাণিজ্য বিভাগে আপনাকে অবশ্যই স্নাতক অথবা অনার্স পাস করতে হবে বা মাস্টার্স পাস করতে হবে। এখানে বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স। আর তাছাড়া এখানে শিক্ষানুষ্ঠানের বেতন হচ্ছে আপনার হলো 24,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হচ্ছে আপনার হলো 25,835 টাকা। এবং তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা। ওকে, তো এটার আমার পরীক্ষার ডেট হচ্ছে হলো আপনার হলো 26/2/2026 সকাল 10 ঘটিকার সময়। তারপর ফিল্ড অফিসার, যেখানে সব থেকে বেশি লোক নিয়োগ দিবে বা কর্মী নিয়োগ দিবে। তারা এখানে অনার্স অথবা স্নাতক অথবা ডিগ্রি যেটি পাস করেন এখন আপনি এখানে আবেদন করতে পারবেন। কোনো প্রকার এক্সপিরিয়েন্স কোনো কিছুই লাগবে না। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। প্রথম অবস্থায় আপনার বেতন থাকবে হলো 23,000 টাকা এবং পরবর্তী স্থায়ীকরণের পর 25,000 টাকা। এবং এটার হচ্ছে 24/2/2026 তারিখ সকাল 10 ঘটিকার মধ্যে আপনার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তারা নিচে আমি বলবো যে ঠিকানা আপনাকে যাইতে হবে বা যে ঠিকানা উপস্থিত হইতে হবে, সেই ঠিকানায় আপনার পরীক্ষা হবে। ঠিক আছে, আপনার এই বিষয়গুলো আপনাকে উপস্থিত হইতে হবে, সেখানে পরীক্ষা দিতে হবে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার পরীক্ষা চিঠি পোস্ট করার থেকে সব থেকে যেটা ভালো নিয়োগ, সেটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকার। অর্থাৎ আপনাকে যে তারিখ দেওয়া হবে ডকুমেন্ট সহ, সেইখানে গিয়ে সরাসরি পরীক্ষা দিয়ে আপনি সেই দিনে রেজাল্ট নিয়ে আসতে পারবেন যে আপনি সেখানে চাকরি করতে পারবেন কিনা। সব থেকে একটা ভালো বিষয়, এবং আমি আশা করি অনেকে এখানে এই বিষয়টাতে আবেদন করার চেষ্টা করবেন। তাছাড়া এখানে তারা বলছে যে আপনাকে আবেদন করতে হবে, প্রার্থীকে একটা আবেদনপত্র লিখতে হবে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন বরাবর। আবেদনপত্রের সঙ্গে আপনাকে জীবন বৃত্তান্ত, শততলা পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, বাড়ি নাম্বার 63 ব্লক ক, রোড নাম্বার 3, পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। এই ঠিকানাকে আপনাকে একটা আবেদনপত্র লিখতে হবে, সিভি লিখতে হবে, এবং যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই নিতে হবে। তারা এখানে বলছে যে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি পাবো 200 টাকা। এটা কিন্তু অফারের যোগ, আপনাকে দিবে না। আপনি যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন তার আগে কিন্তু আপনাকে 200 টাকা নিয়ে আপনাকে সেখানে সময় দিবে পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, সাক্ষাৎকারের সময় সকাল যে অনুমতি, যে মূল সনদপত্র যেটা আছে, সনদপত্রের কপি, মূল কপি দেখাতে হবে। অর্থাৎ আপনাকে সব ফটোকপি নিতে হবে এবং সাথে সাথে আপনাকে মূল কপিও নিয়ে যেতে হবে। তো এই ছিল আসলে মূলত সাউথ এশিয়া যে পার্টনারশিপ বাংলাদেশ এনজিওটা আছে। তো এখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, অর্থাৎ সরাসরি গিয়ে আপনি জাস্ট পরীক্ষা দিয়ে তারপর ভাইবা দিয়ে চাকরি নিয়ে আসতে পারবেন। এই ছিল আসলে মূলত নিয়োগটা। এখানে কারো কোথাও বুঝতে সমস্যা হলে বা আবেদনপত্র লিখতে বা অন্য কোনো বিষয়ে লিখতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।